আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এইচপি এলিটবুক 840 G5 অথবা G6 এই মডেলগুলোতে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেট আপ করবেন খুব সহজে। সো আজকের এটা দেখাবো। এই যে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটার মডেল হচ্ছে এইচপি এলিটবুক 840 G5 এবং G6, সেম প্রসেস দুইটাই, যে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে সেট আপ করতে হবে। প্রথমে বন্ধুরা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, পাসওয়ার্ড নামে ঠিক পাসওয়ার্ড লিখে ক্লিক করবেন। এই যে চেঞ্জ এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা এখানে পাসওয়ার্ড দিবেন প্রথমে, ঠিক আছে, প্রথমে পাসওয়ার্ড দিবেন। অনেকে বলবেন যে পাসওয়ার্ড কিসের জন্য দরকার। আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেট আপ করার জন্য প্রথমে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে আপনার। আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম, 112233, নর্মাল একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিলাম। তারপরে নেক্সট ক্লিক করব, তারপরে ফিনিশে ক্লিক করব। দেন তারপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট অপশন, এটা কিন্তু তখন ওপেন ছিল না, সেটা এখন ওপেন হয়ে গেছে। এখানে সেট আপ অপশনে ক্লিক করব, তারপরে গেট স্টার্টে ক্লিক করব। তারপরে এরকম একটা অপশন আসবে, তারপরে আমি আমার হাতের যে কোনো একটা আঙুল এখানে দিব। দেখছেন বন্ধুরা, এখানে দিবেন, উঠাবেন আর রাখবেন। তা এরকম দিতে দিতে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অটোমেটিক নিয়ে নেবে, ওর মতো করে একটু সময় নেবে। সো বেশি সময় দরকার হবে না, এরকম 5-6। এই দেখেন বন্ধুরা, অলরেডি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট ড্যাশ কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে একটা পিন দিতে বলছে, আপনারা পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে নেবেন, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন। তারপরে এখানে একটা নিউ পিন দিবেন, আমি একটা নিউ পিন দিয়ে রাখতেছি। পিন দেওয়ার পর ওকে দিবেন। এই যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অটোমেটিক হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেম। আর অনেকের দেখা গেল এটা সেট আপ আসবে না, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এখানে একটা সেন্সর লাগাতে হয়, এটার নিচে অনেক ল্যাপটপে সেন্সর থাকে না, এই সেন্সরগুলো আলাদা কিনতে হয়। সেন্সরগুলোর দাম 1000 থেকে 1500 টাকা। যদি কারো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।